এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আজকে হচ্ছে মহাশিবরাত্রি ও মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে। তোমরা কিভাবে এই দিনটা কাটালে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিও। তোমাদের যদি মনে থেকে থাকে তো কালী পুজোর সময় আমি শিব ঠাকুরকে দেওয়ার জন্য ত্রিশূলটা কিনেছিলাম, কিন্তু এই ত্রিশূলটা যদি আমি এখানে বসাই তাহলে বাবার আর বসার জায়গা থাকবে না। তো লাকিলি আমার কাছে এই পাথরের একটা বাটি ছিল যেটা আমি ধুয়ে মেজে করে রেখেছি। তো এইখানে যদি আমি বাবাকে প্রতিষ্ঠা করি, দাঁড়াদেরকে দেখাই, এখানে যদি বাবাকে আমি প্রতিষ্ঠা করি তাহলে আমার ভাবে ত্রিশূলটাও আমি এখানে বাবার পাশে বসাতে পারবো। দেখেছো, বাবাও বেশ অনেক স্পেস নিয়ে বসে রয়েছে এবং ত্রিশূলটাও খুব সুন্দরভাবে রয়েছে। তো এখানে আমি একটা পেতলের বাটি নামিয়েছি যেখানে বাবার আজকে স্নান হবে। তো জায়গাটা তো অতি অবশ্যই চেঞ্জ করব, কিন্তু সেটা এখনই না, স্নানের পরে বাবাকে নতুন ত্রিশূলটা আমি নিবেদন করব। তো যাই হোক, আজকে গোপাল সকলের জন্য আমি লাল আর হলুদ কম্বিনেশনের জামা নামিয়েছি। সকলে লাল হলুদের জামা পরাবো। এটা হচ্ছে ননি ড্রেস, এরকম ভাবে ড্রেস পরতে পারে না, এরকম ভাবে সুন্দর করে পেঁচিয়ে দেখো আমি সুন্দর করে ধুতি স্টাইলে ওকে ড্রেস পরিয়ে দিই। তো চলো ফাটাফাট আগে ঠাকুর সুন্দর করে রেডি করে আগে লাঞ্চটা সেরে, মানে লাঞ্চটা ঠাকুরকে দিই, তারপরে আমরা একটুখানি বেরোনোর রয়েছে, ঠাকুরের জন্য ফুল মালা কিনতে যা, তারপরে আরো কিছু টুকটাক কাজ নিয়ে বেরোনোর রয়েছে। আজকে তো মোটামুটি সারা রাত্রি রয়েছে, কালকে সকালের দিকে ছাড়ছে। তো চলো আগে পুজোটা সেরে ফেলা যাক। চলে এসেছি রঙ্গবতীর ঘরে, কারণ আমার দুটো শাড়ি হ্যান্ড টু হ্যান্ড ডেলিভার দেওয়ার আছে আজকে। তো সেই দুটোই এখন প্যাক করব। ভীষণ সুন্দর সুন্দর দুটো শাড়ি, একটা মেখলা খাদি রয়েছে আর একটা এমনি খাদি রয়েছে, ভীষণ সুন্দর দুটো শাড়ি। তো চলো এটা আগে ফাটাফাট প্যাক করে নেওয়া যাক। প্যাক করে তারপরে বেরোবো হচ্ছে বাকি কিছু কাজ নিয়ে। আজকে একটু ঝুমাদির দোকানেও যাওয়ার আছে, মানে ল্যাকমির দোকান, যারা তোমরা জানো, ওখানে আমার যাওয়ার রয়েছে। কিছু প্রোডাক্টস আমার নেওয়ার আছে যেগুলো একদম শেষ হয়ে গেছে। তো ফাটাফাট আগে এই শাড়িগুলো প্যাক করে নিই। এদিকে আমার প্যাকিং একদম রেডি, আমিও রেডি। এরপরে চলো ফাটাফাট বেরোনো যাক। প্রথমে একটু দাঁড়ালাম দিলীপদার দোকানে। আজকে রাত্রে ঠাকুর একটুখানি পায়েস নিবেদন করব, সেটার জন্য একটুখানি একটু কিশমিশ নেওয়ার আছে। আর ছোট তোমার গুঁড়ো দুধের প্যাকেট আছে? ছোট হবে না? হবে, তাহলে ছোট 2 প্যাকেট আমাকে দিও। দেখবে পায়েসের মধ্যে একটুখানি গুঁড়ো দুধ দিলে না খুব ভালো লাগে খেতে। এই কটা জিনিস, হ্যাঁ 2 গ্রামের একটা, ঠিক আছে। তো এই কটা জিনিস এসে নিয়ে যাবো হচ্ছে ঝুমাদির দোকানে। ঠাকুরের জন্য একটুখানি মাঞ্চ, মানে গোপালের জন্য মাঞ্চ, আর শিব ঠাকুরের জন্য একটা মিল্কি বারও নিয়ে নিয়েছি, বার্থডে বলে কথা। ফাইনালি এসেছি এখন ঝুমাদির দোকানে। আজ আসবো কাল আসবো করে লাস্ট 1 সপ্তাহ ধরে আমার আসার টাইম হচ্ছে না, বাট আমাকে এটা ফিজিক্যালি এসে নিতেই হতো, কারণ আমার ফাউন্ডেশনের একটা শেড দেখার রয়েছে। তো চলো এবার দেখা যাক। ফাইনালি আমি একটা টাইম বার করেছি। চলো আমি এবার আমার লিস্ট বলতে শুরু করি। ওই মেহেন্দিগুলো কি নতুন এসেছে? দেখো মেহেন্দিগুলো কি সুন্দর, এটা স্টিকার মেহেন্দি এগুলো, তাই না? এগুলো স্টিকার আছে তোমার, আর এর উপরে মেহেন্দি পরলে ওই ডিজাইনটা হয়ে যায়। এই জিনিসটা না আমি অনলাইনেও দেখেছি, বাট এটা বেশ সুন্দর লাগলো আমার। হ্যাঁ বেশ ইজি কিন্তু এটা। আমি কালকে অনেকগুলো লিস্ট বলে রেখেছিলাম ঝুমাদিকে, যেগুলো আমার ডেইলিকার লাগে আর কি। তো সেইগুলো আস্তে আস্তে আবার দেখাতে শুরু করুক ঝুমাদি। আমি এই দুটো নেল পেন্টের মধ্যে কনফিউজড। দুটো নেল পেন্টই এত সুন্দর, আমি দুটোই নিয়ে নিয়েছি। ল্যাকমির এই দুটো শেডই ভীষণ ভালো। দুটোই ল্যাকমির আছে না? হ্যাঁ, দুটো শেডই খুব সুন্দর। মানে আমার কাজ হয়ে গেছে, আমার না সব স্কিন কেয়ার সব শেষ হয়ে গেছিল। প্রায় লাস্ট 3-4 মাসে কোনো রকম স্কিন কেয়ারের কিছু আনিনি, শুধু কাজল এনে আর কি আনা হয়েছিল, আর শুধু মেকআপ ফিক্সার এনেছিলাম। তো সেইগুলো সব দেখলাম। ফাউন্ডেশন শেষ হচ্ছিল। এবার ফাউন্ডেশন জিনিসটা এমনই না, একদম যদি নিজের শেডটা না হয় তখন খুব বাজে দাগে দেখতে মেকআপ করলে। তো সেই জন্য আমি ভাবলাম যে না, ফিজিক্যালি এসে ফাউন্ডেশনটা দেখে তারপরে নিয়ে যাবো। তো চলো এদিকে কাজ হয়ে গেছে, এবার নেক্সট একটুখানি গার্ডেন রিচে একটা ছোট্ট কাজ আছে, দেন যাবো হচ্ছে ঠাকুরের জন্য মালা কিনতে। লিপস্টিকের শেডটা দেখো, এটা এত ভালো লেগেছে। এবার যে কোনো স্কিন টোনে খুব সুন্দর লাগবে দেখতে। তো এই লিপ শেডটা আমি আর লোক সামলাতে পারিনি, এটা আমি নিয়ে নিয়েছি।
বহু জোর প্রায় 5 থেকে 6 বছর পর আমি লিপস্টিক কিনলাম। রাখলাম টাকাটা। এই যে এখান থেকে ঠাকুরের জন্য ফুল মালা নিয়ে নিলাম, 2টো আকন্দ, বেলপাতা, কুচো ফুল সবকিছু। একটা আকন্দ, একটা এই মালা আর কুচো ফুল নিয়েছি, বেলপাতা। আসলাম, ফুলের মালা নিয়েছি। এবার সোজা যাচ্ছি হচ্ছে বাড়িতে গিয়ে পায়েস বানাবো ঠাকুরের জন্য। ফিরেই সবার আগে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি। এরপরে চলে এসেছি রান্নাঘরে, কারণ আজকে খুব সিম্পল একটাই মেনু শুধু বানাবো, সেটা হচ্ছে পায়েস। পায়েসের জন্য সবকিছু যেমন রেডি করে নিয়েছি। দুধ, ক্রাঞ্চি ডিলাইটের দুধ এটা। আর এই দুধটা না সত্যিই খুব ভালো। এটা আমরা কাউ মিল্কটা নিই, বাট এটা তো ভীষণ সুন্দর পরে, মানে খুব ঘন দুধটা। আর এটা হচ্ছে কিশমিশ, এই হচ্ছে তোমার গুঁড়ো দুধের প্যাকেট, এই হচ্ছে কাজু। শুধু চিনিটাই নতুন ভেতর বার করতে হবে। আর এই নাইটিটা দেখো কি সুন্দর না, প্রিন্ট ঠামু আমাকে দিয়েছে পুরো বাটি প্রিন্টের ওপরে। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে, একদম ডিপ মারুন কালার। এই যে নতুন চিনির প্যাকেটও বার করে নিয়েছি। আমি নাকি এদিকে পায়েস রান্না করতে দাঁড়িয়েছি। দেখো সবকিছু ইনগ্রেডিয়েন্টস তোমাদেরকে দেখালাম, আর ওইদিকে আমি গোবিন্দভোগ চালটাই নিতে ভুলে গেছি। তো এখানে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট আনা আছে, তো ওইটা নিয়ে এখন শুরু করবো রান্না। চলো, এই যে আমার গোবিন্দভোগ রাইস, একবারে সবকিছু কমপ্লিট হলো। এই দুজন এখানে বসে আছে এখন পায়েস খাবে বলে। কি রে, পায়েস খাবি? হ্যাঁ, ছোট্ট লিও এই দুটো একটু দূরে নাচতে হবে না? খুব কিউট তুমি, খুব কিউট সিম্বুটা, খুব কিউট। সিট করো গুড বয়। গা ঢুকবে না এখন, আমি এখন রান্না করছি না, থাকুন। তোমরা বসে বসে দেখো। হ্যাঁ, মাম্মা রান্না করছে, তোমরা বসে বসে দেখ। গুড বয় মত, বসে দেখ, গুড বয়। এখন হচ্ছে ওদের কষ্টের দিন শুরু হলো, এই গরমকাল। ওরা শীতকালে যতটা না কষ্ট পায়, তার থেকে বেশি গরমকালে কষ্ট পায়। অলরেডি হাঁপাতে শুরু করে দিয়েছে, এখন তো কিছুই গরম পড়েনি। এরপরে আরো যখন গরম পড়বে তখন কি অবস্থা হবে ভাবো। বসো, এখানে দুজনে রান্না করে, গরম না। এই যে উপরে পাখা চলছে, দেখছে আবার পাখাটার দিকে। সব জানে, কি জানে না ওরা। শুধু কথাটুকুই ওদের ঠাকুর বলার ক্ষমতা দেয়নি, বাকি সবকিছু করার ক্ষমতা দিয়েছে। চোখ দিয়ে বুঝিয়ে দেবে কি চায়, সবকিছু। দেখো এখন কি করছে দুজনে, সারাদিনই চলে। আজকে অনেক দিন পর জানো তো বাড়িতে পায়েস হচ্ছে। ঠাম্মু অনেকদিন ধরেই বলছিল পায়েস খাবো, পায়েস বানাবো। পায়েস আর বানানো হচ্ছিল না। তো শিব ঠাকুরের শুনে সাদা রং ভীষণ প্রিয়, আর সাদা মিষ্টি খেতে খুব ভালোবাসে। কাল থেকেই ভাবছিলাম যে নিজের হাতে করে বানিয়ে দেবো, এরকম কি সাদা রঙের বানিয়ে দেওয়া যায়। রসগোল্লা বানাতে গেলে ওটা টাইম টেকিং, মানে এর আগেও রসগোল্লা বানিয়েছি, একটা টাইম লাগে। সে ছানা কেটে, তারপরে ছানা অনেকক্ষণ ধরে পিষে তার বানানো। তারপরে মাথায় আসলো যে না, অনেকদিন ধরে পায়েস হচ্ছিল সবার যখন, আর ওটা যখন সাদা রঙেরই হয়। দেখো আমরা কি জানি, ছোটবেলা থেকে বাড়িতে, সকলের বাড়িতে কিছু না হোক জন্মদিনের দিন পায়েসটা সবাই করে। তো শিব ঠাকুরের জন্মদিনের কথা, তো আমি মনে করি কি বলতো, যে কোনো পুজো, মানে ধরো সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, এইসব পুজোগুলো মানেই হচ্ছে সেদিন সেই ঠাকুরের জন্মদিন হিসাবে আমি ধরি। আগেও আমি বলেছি যে আমি আমার ঠাকুরদেরকে কিন্তু ঠাকুর কম, মানে বন্ধু বলে বেশি মনে করি। তো শিবরাত্রি মানে হচ্ছে শিব ঠাকুরের জন্মদিন। তো শিব ঠাকুরের জন্মদিনের দিন ভাবলাম যে না, ঠিক আছে চলো পায়েসই করা যায়। তো পায়েস অলমোস্ট হয়ে এসেছে, আর 10 মিনিটের মধ্যে নামিয়ে দেবো। এদিকে আমার পায়েস একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এখন একটুখানি আমি লিকুইডটাই বেশি রেখেছি, কারণ এরপরে যত ঠান্ডা হবে তত ওটা গাঢ় হয়ে যাবে সুন্দরভাবে। এদিকে আমার 4টে আলাদা আলাদা বাটিতে তোলা হয়ে গেছে। এই দুটো হচ্ছে গোপাল সোনাদের জন্য, এখানে একটা শিব ঠাকুরের, একটা হচ্ছে বাকি ঠাকুরদের জন্য। আর এখানে একটুখানি পায়েস বেঁচে গেছে, দেখি ওখানে যদি কোনো বাটি থাকে আরো, তাহলে সেই বাটিতে ঢেলে বাকি ঠাকুরদের ওটা নিবেদন করে দেবো, তাহলে এটাও প্রসাদ হয়ে যাবে। আর এটা এখনো তো লিকুইড রয়েছে, শক্ত হয়নি। একটুখানি ঠান্ডা হলে যখন শক্ত হয়ে যাবে, আমি দেখো লাস্টে এখানে একটুখানি কাজু গুঁড়ো করে রেখেছি, একটু কিশমিশ রেখেছি, লাস্টে ওপর থেকে ছড়িয়ে দেবো, দেখতে ভালো লাগবে। তাহলে এখন দিলে জিনিসটা নিচে ডুবে যাবে, সেজন্য এখন আমি ঠান্ডা করতে বসিয়ে পুজো করতে যাবো। আমি চলে এসেছি ঠাকুর ঘরে। এদিকে আমার একদম পঞ্চামৃত দিয়ে সবকিছু একদম জল রেডি হয়ে গেছে, শিব ঠাকুরও আমার রেডি। আর এইটা আমি আগের বছরে কিনেছিলাম, এটা হচ্ছে ছাই। শিব ঠাকুর যেহেতু ছাই মাখতে ভালোবাসে, তো স্নানের পরে একটুখানি ছাইও দিয়ে দেবো ঠাকুরকে। তো এটা আমার কাছে ছিল, আমার হঠাৎ করে এটা মনে পড়লো। তো চলো এবারে ঠাকুরের স্নান করানো যাক।
বলেছিলাম যে একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পরে জিনিসটা যখন শক্ত হয়ে যাবে তখন ছড়িয়ে নিয়ে আসবো। তো মাথার উপরে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। তো একটা চলে যাচ্ছে হচ্ছে শিব ঠাকুরের কাছে, এটা হচ্ছে বাবার প্রসাদ। আচ্ছা, এই দুটো যাচ্ছে হচ্ছে গোপাল সোনাদের। আর এই থালাটা আমি সাজিয়ে দেব, কারণ এই থালাটা বাকি ঠাকুরদের জন্য। তো এইখানে দুটো মাজা যাবে আর জলের গ্লাস যাবে। তো দুটো মাজা এখানে চলে গেছে আর জলের গ্লাসটা আমি নিয়ে আসছি।